রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। নামটার ক্ষমতাটা কেমন দেখুন। বৈষ্ণবী মার কোলে বাচ্চাটা স্তনদুগ্ধ পান করছে, বৈষ্ণবী মা প্রভুর মুখের হরিনাম শুনে সে ভক্তি ভরে গাইছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গাইছে বৈষ্ণবী মা। গাইতে গাইতে নামের কি গুণ দেখুন। কলিকালে আমাদের 10 বার নাম গাইলে মনটা চঞ্চল হয়ে যায়, কখন উঠে যাব। আর হরিনামের ক্ষমতা দেখুন। বৈষ্ণবী মা হরিনাম গাইতে গাইতে কোলের বাচ্চাটা স্লিপ করে চলে এসেছে বটির সামনে। বটির সামনে আসার পর সে কিন্তু মনে মনে জানে আমি বেগুন কাটছি, আলু কাটছি, লাউ কাটছি, এই চিন্তা করছেন যে আমান্য করছি। ওই কর্মটা চলতে থাক, তার সঙ্গে একটু নামটাও গাই। নামটা গাইতে গাইতে যে বললাম নামের এমন আঠা, ওই নামের একবার ওই প্রেমামৃত সুধা আস্বাদন করলে কি হয় যে করেছে সে জানে। বৈষ্ণবী মায়ের বাচ্চাটা চলে এসেছে বটির সামনে, কাঁদছেন, কাঁদতে কাঁদতে ভাবাবেশে হরিনামটা গাইছেন। আর লাউ মনে করে একদিকে ছেলের মাথাটা আর একদিকে ছেলের দেহটা ধরে ধারালো বটিতে কাটছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। বৈষ্ণব ভিক্ষা থেকে ফিরে এসে বলছে বন্ধ করো, তাকিয়ে দেখো মা হয়ে তুমি কি করেছো, একবার তাকিয়ে দেখো। বৈষ্ণবী মা দেখছে একদিকে ছেলেটার মুন্ড, একদিকে ছেলের দেহটা পড়ে গেছে, চারিদিকে রুধির ধার হয়েছে, রক্ত। সে রক্তের প্লাবনের মাঝে বৈষ্ণবী মা দাঁড়িয়ে দুটি বাহু তুলে হরিনাম গাইছে। বৈষ্ণব চিৎকার করে বলছে বন্ধ করো, তত নাচছে, হরিবল হরিবল বলছে, নাচছে, তত নাচছে, হরিনাম করেই যাচ্ছে, দু হাত তুলে নাচছে। বৈষ্ণব বারবার বলার পরে যখন শুনছে না, তখন বৈষ্ণবীর কাছে গিয়ে বৈষ্ণব তার গাত্র স্পর্শ, স্তব্ধ হয়ে গেল। কতখানি নামামৃত সুধা আস্বাদনে মোহিত হয়েছিল ভাবুন একবার। এত চিৎকার করছে সামনে দাঁড়িয়ে, কি করছো তাকিয়ে দেখো, মা হয়ে তুমি আজ কি করলে একবার দেখো। শুনতেই পাচ্ছে না, হরিনাম গিয়েই চলেছে। বৈষ্ণব যখন আর থাকতে না পেরে ওই ছেলেটার মুন্ডটার দেহটা দেখেছে, ছুটে গিয়ে তাকে স্পর্শ করেছে, চৈতন্য ফিরে পেল। এতক্ষণ তার জ্ঞানেন্দ্রিয়, এতক্ষণ তার শ্রবণেন্দ্রিয়, এতক্ষণ তার দর্শনেন্দ্রিয় সবকিছু কিন্তু নামামৃত সুধা আস্বাদনে ভগবত চরণে নিমগ্ন ছিল। যে স্পর্শ করেছে উনি বাহ্যেন্দ্রিয় সব ফিরে পেয়েছে। সঙ্গে সঙ্গে তাকেই দেখছে আমি মা হয়ে কি করলাম। পাগলিনীর মতো কাঁদতে কাঁদতে নিজের কাপড়ের আঁচলে ছেলেটার মুন্ডটার দেহটাকে বেঁধে অজর নয়নে কাঁদতে কাঁদতে পাগলিনীর মতো প্রভুর পিছন ধরে ছুটে চলেছে। প্রভু যেদিকে ছুটছে সে পিছন ধরে ছুটতে ছুটতে গিয়ে প্রভুর সম্মুখে দাঁড়িয়ে বলছে দাঁড়ান। আজ আপনি যা করেছেন জগতে কোনো মানুষের হরিনাম গাইবে না। আমি মা হয়ে আজ যা করে ফেলেছি জগতে কোনো সন্তান আর বিশ্বাস করবে না। জগতে কুপুত্র যদি বা হয় কুপিতা মাতা কখনো না। জননী জন্ম ভবিষ্য সৎকাত বিকরিও সে বাণীটির উপর আমি কলঙ্কের কালি ছিটিয়ে দিয়েছি।
আর জগতে কোনো সন্তান মাকে মা বলে ডাকবে? এই নাও তোমার সম্পদ, তোমার চরণ তলে দিলাম। প্রভু পায়ের তলা ফেলে দিয়েছে। প্রভু চমকে উঠেছে। এ কি? আজ থেকে আমি জগতে চিৎকার করে বলবো, তোমার হরিনাম মিথ্যা, তোমার কৃষ্ণ নাম মিথ্যা, তুমিও মিথ্যা, মিথ্যা, মিথ্যা। হরি বল, হরি বল। মহাপ্রভু চিন্তা করলেন, এই ঘটনাটা যদি সত্য প্রকাশ হয়ে যায়, তাহলে জগতে কোনো মানুষ আর হরের নাম হরের নাম হরের নাম ওই বকেই বলম বলম কালো নাস্তেই 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 ভগতির অন্যথায় তার বিশ্বাস করবে না। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নাই তত পাপ করে, এটা মানুষ আর বিশ্বাস করে না। ভগবান কখনো নিজের ভগবত্তার প্রতিষ্ঠা চাই না মা, তাহলে তো অহংকার এসে গেল। তাহলে ভগবানের বৈষ্ণবত্ব ভাবের প্রকাশ হলো কি করে? ভগবান যদি নিজের ভগবত্ব প্রকাশ করতে চান তাহলে তো অহংকার হয়ে গেল। জগতের নাম কত বড়, নামের ক্ষমতা কতখানি, ভগবান এটা প্রমাণ দেওয়ার জন্য সেই কাটা ছেলেটার মুন্ডটার দেহটাকে মাঝে রেখে ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে বলল, তোমরা সকালে উচ্চস্বর হরিধ্বনি করো, চারিদিকে সকালে উলুধ্বনি জয়ধ্বনি করো। সেই কর্ত সন্তানকে মাঝে রেখে প্রভু দুহাত লাগাইতে লাগলেন, বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিশুটাকে মাঝে রেখে প্রদক্ষিণ করতে করতে প্রভু কি করলেন জানেন? হাসতে হাসতে গিয়ে শিশুটির মুন্ডটার দেহটার উপর একবার হাত বুলিয়ে দিলেন। যেই হাতটা বুলিয়ে দিলেন, শিশুটার মুন্ডটার দেহটা জোড়া লেগে গেল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরেকবার প্রদক্ষিণ করতে করতে প্রভু আরেকবার স্পর্শ করেন। যেই স্পর্শ করেছেন শিশুটির প্রাণ সঞ্চার হয়ে গেল। তৃতীয়বার দেখছে শিশুটা বড় হয়ে গেল। বৈষ্ণবী মা দূর থেকে দেখছেন আর হতবাক। তৃতীয়বার প্রভু হাত দুটো তুলে যাচ্ছে। প্রেমেতে উন্মত্ত হরি নেচে নেচে গায়, প্রেমেতে উন্মত্ত হরি নেচে নেচে গায়, প্রেম সুধা সিন্ধুতে ডুবিকে দিবি রে আয়, প্রেম সুধা সিন্ধুতে ডুবে দিবি রে আয়। প্রেমেতে উন্মত্ত হরি নেচে নেচে গায়, প্রেমেতে উন্মত্ত হরি নেচে নেচে গায়, প্রেম সুধা সিন্ধুতে ডুবিকে দিবি রে আয়, প্রেম সুধা সিন্ধুতে ডুবে দিবি রে আয়। আইরে তোরা আইরে নেবে, আইরে তোরা আইরে নেবে, আইরে তোরা আইরে নেবে, আইরে তোরা আইরে নেবে, যে হরি নামে আইরে তোরা আইরে নেবে। হরি নামে আইরে তোরা আইরে নেবে। প্রভু যখন দুটি বাহু তুলে ডাকছে, তখন এই পুচকে ছেলেটা আস্তে আস্তে উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়ে হাত দুটো তুলেছে, তুলে সেও দু হাত তুলে হরিনাম গাইছে। হরিনাম গাইতে গাইতে যখন পাগল, তখন বৈষ্ণবী মা ছুটে গিয়ে প্রভুর পা দুটো জড়িয়ে ধরে বললেন, প্রভু আমি বড্ড অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি আবেগের বশবর্তী হয়ে অনেক কটু কথা তোমায় বলে ফেলেছি। আজ হরিনামের কত ক্ষমতা আমি চাক্ষুষ দর্শন করে দেব। আজ আমি জগমাঝে চিৎকার করে বলবো। কি বলবে? বলে যে শুনিল শ্রী গৌরাঙ্গে সুধা কণ্ঠ ধ্বনি, যে শুনিল শিব হরি হরি বল, হরি বল। ধ্বনি, বলে সেই তো কীর্তন রসে ডুবিলা যাপনি, সেই তো কীর্তন রসে ডুবিলা যাপনি। বলে যে শুনিল শ্রী গৌরাঙ্গে সুধা কণ্ঠ ধ্বনি, যে শুনিল শিব গৌরাঙ্গে সুধা কণ্ঠ ধ্বনি, সেই তো কীর্তন রসে ডুবিলা যাপনি, সেই তো কীর্তন রসে ডুবিলা যাপনি। যে শুনেছে সেই ডুবেছে, যে শুনেছে সেই ডুবেছে, যে শুনেছে সেই ডুবেছে, সেই ডুবেছে। ওই হরিনাম প্রেম সুধা রসে যে শুনেছে সেই ডুবেছে। হরিনামে প্রেম সুধা রসে, আমি যদি ডুবিবে কেন, হরিনামে
শুনেছে সেই ডুবেছে। এই হচ্ছে হরিনামের ক্ষমতা। তাহলে সেই হরিনাম, হরিবল 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 হরিবল, সেই হরিনাম গাইতে গাইতে প্রভু আমার চললেন উড়িষ্যার পুরী ধামে কাশীনাথের উদ্যান বাটিতে। সেখানে গিয়ে হরিনাম সংকীর্তন গাইছেন। আর হরিনাম গাইতে গাইতে অদূর হতে প্রভু রায় রামানন্দকে দর্শন করলেন। অদূর হতে রায় রামানন্দকে প্রভু দর্শন করলেন। রায় রামানন্দকে দেখা মাত্রই প্রভু আমার রামানন্দকে গিয়ে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরেছে। বলছেন, রামানন্দ, এতক্ষণ আমি তোমার কথা ভাবছিলাম। আস্তে মা, একটু আস্তে। বলে, কেন আমার কথা ভাবছিলেন? আজ আমার মনের ইচ্ছা রামানন্দ। কি ইচ্ছা? আজ আমি তোমার মুখ হতে আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব লীলা কাহিনী। আজ আমি তোমার মুখ হতে আস্বাদন করবো সেই যমুনার কলকল ধ্বনি, সেই কদম্ব বৃক্ষতলায় ভগবান শ্রীকৃষ্ণের মুরলীর ধ্বনি। আজ আমি তোমার মুখ হতে আস্বাদন করবো শ্যামলী ধবলের সেই গোচরণ মেলা। আজ আমি তোমার মুখ হতে আস্বাদন করবো অকৈতব কৃষ্ণ প্রেম তত্ত্বের মহিমা। শ্রী চৈতন্য কহেন শোনো, রায় রামানন্দ আপনি কহত শুনি, শ্রীগীত গোবিন্দ শ্রীগীত গোবিন্দ। শ্রী চৈতন্য কহেন শোনো, রায় রামানন্দ আপনি কহত শুনি, শ্রী গোবিন্দ শ্রী গোবিন্দ। শোনো মামা গীত গোবিন্দ, শোনো বাবার গীত গোবিন্দ, একবার শোনো মামা গীত গোবিন্দ, একবারে শোনা বাবার গীত গোবিন্দ। গীতে গীতে গোবিন্দ আছে, শোনো মামা গীত যার গোবিন্দ, গীতে গীতে গোবিন্দ আছে, সে গোবিন্দ কথা বড় ভালোবাসি। শোনো বাবার গীত গোবিন্দ, গীতে গীতে গোবিন্দ আছে, শোনো বাবার গীত গোবিন্দ, সে গোবিন্দ কথা বড় ভালোবাসি। শোনো বাবার গীত গোবিন্দ, একবার শোনো শোনো রামানন্দ, শোনো বাবার গীত গোবিন্দ, যার গীতে গীতে গোবিন্দ আছে, শোনো বাবার গীত গোবিন্দ, যার গীতে গোবিন্দ আছে, শোনো বাবার গীত গোবিন্দ, যার গীতে হরি 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 বাবার গীত গোবিন্দ, একবার শোনো গীত গোবিন্দ। বাসুদেব ঘোষে কহে মনের হরি মনের হরি গীত গোবিন্দ কথা গোবিন্দ কথা অমিয় বরিশে। আপনারা আপনারা জানেন যে আজকে আমাকে গীত গোবিন্দম নইলে ধ্রুবতারার ইতিহাস গাইবার জন্য আমাকে আপনাদের প্রোগ্রামও লেখা আছে। কি ব্যস্ততা! তো ভক্তবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে গীত গোবিন্দম গাইব। গীত গোবিন্দম গাইবার জন্য আপনারা সবাই জানেন কিন্তু ঘটনাটি, কিন্তু বিষয়টি শেষ পর্যন্ত শোনার পর দেখবেন অনেক অজানা, অনেক কিছু অজানা। কারণ পরিবেশনের মধ্য দিয়ে সবার তো একটা পার্থক্য থাকে। তা গীত গোবিন্দম আস্বাদন করবেন যখন, তখন এখন আমরা বৃন্দাবনে যাব একটু ভজন গানের মধ্য দিয়ে। বৃন্দাবনে যাওয়ার পর সকলেই কিন্তু বৃন্দাবনে যাবেন, কেমন? কেউ বাস ফেল করবেন না, কেউ ট্রেন ফেল করবেন না, রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়বেন না, তাহলে কিন্তু আপনাকে সারাদিন ধরে কিন্তু আপনাকে এই তারাপুর বসে কাঁদতে হবে, বৃন্দাবন যাওয়া হবে না। তাই বৃন্দাবনে যাবার জন্য সকলকে আমার প্রার্থনা, সবার চরণ ধরি মাথায় নিয়ে আমরা সবাই মিলে নবদ্বীপ লীলা থেকে বৃন্দাবনে যাব। এবং এই নবদ্বীপ থেকে বৃন্দাবনে যাওয়ার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা প্রস্তুত করব। কি প্রয়োজন? বলে
বৃন্দাবন যাবো বললে যদি বৃন্দাবন যাওয়া হতো মা, বসো 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 বসো। খুব চঞ্চল। বৃন্দাবন যাবো বললে যদি বৃন্দাবন যাওয়া যেত মা, তাহলে প্রতিদিন আমি বহু মানুষকে বহু জায়গায় ঘুরিয়ে দিতাম। কারণ অনেক আসরে আমরা বলি চলুন বৃন্দাবনে যাবো, কোথাও কোথাও বলতাম চলুন আমেরিকা যাবো, কোথাও বলতাম চলুন বেঙ্গালুরু থেকে ঘুরে আসি। তা মুখে বললে যদি সব জায়গায় চলে যাওয়া যেত তাহলে নিশ্চয়ই যাওয়া যেত বা যেত মানুষ, কিন্তু যাওয়া যায় না। তাহলে পয়সাও লাগতো না, পেট্রোল ডিজেলও খরচা হতো না, গাড়ি ভাড়াও লাগতো না, কষ্ট করতে হতো না। এক জায়গাতে বসেই কিন্তু চলে যাওয়া যেত, কিন্তু এক জায়গাতে বসেই যাওয়া যায়। এক জায়গাতে বসেই মা কিন্তু যাওয়া যায় না, যেতে হবে। কিভাবে যাব? বলে যে আমি হরিনাম গাইলাম, এই হরিবাসরে মনটা থাকলে বেগুন বাড়িতে হবে না। যেতে গেলে আমার মনকে স্থির করে একটি গাড়ি প্রস্তুত করতে হবে। যে গাড়িতে যাব সেই গাড়িটার নাম কি? গাড়িটার সামনে কিন্তু ইঞ্জিন নাই, ডিজেলও নাই, পেট্রোলও নাই, ড্রাইভারও নাই। গাড়িতে চাকা আছে কিন্তু টায়ারও নাই, টিউবও নাই, পাংচারও হয় না, বাতাসও লাগে না। গাড়িটার মাথার উপরে ছাউনি নাই, রৌদ্র হলে রৌদ্রের তাপ, আর বৃষ্টি হলে বরিশার ধারা গায়ে পড়বে, কষ্ট হবে। যাবেন তো? বলে যাবো বাবা। কেন? কষ্ট তো করতে হবে, কারণ কষ্ট না করলে হরিবল টেস্ট পাওয়া যায় না। বেশ, তাহলে গাড়িটা কি, কোন কোম্পানির গাড়ি? যে শোরুমে গাড়িটা আছে সবার আগে গাড়িটা বহুজন কিনে ফেলবেন। যদি কোনো গাড়ি ডিজেল পেট্রোল না লাগে, ইঞ্জিনও না থাকে, ড্রাইভারও না থাকে, কত টেনশন ফ্রি, কোনো যন্ত্রণাই নেই তো, গাড়ি এমনি এমনি চলবে। বলে গাড়িটাতে চাকা কতগুলো? বলে চাকা আছে কিন্তু 50 টাকা করে পাংচারের জন্য দিতে হবে না, কারণ চাকাতে টায়ারও নাই, টিউবও নাই, সুতরাং কিনতে হবে না। তাহলে কেমন চাকা? বলে চাকাগুলো এমন, চাকাগুলো সংখ্যাগুলো অনেক, গাড়িটা বড় যে এতজন চাপতে হবে তো। কি চাকা? চাকাগুলোর নাম 10টি ইন্দ্রিয়, 6টি ঋতু। গাড়িটার সামনে দুজন ঘোড়া আছে, যে দুটি ঘোড়া গাড়িটাকে টেনে নিয়ে যাবে। কি নাম তাদের? আসক্তি আর প্রবৃত্তি। গাড়িটার মাথার উপরে কি আছে? অর্জুন যে রথ নিয়ে কুরুক্ষেত্রে যুদ্ধ করতে গেছিলেন, সেই রথের মাথার উপর একটা পতাকা ছিল, যার নাম হলো কপিধ্বজ। আপনি যে রথে চেপে যাবেন তার মাথার উপরে যে পতাকাটি আপনাকে দিতে হবে, সেই পতাকার নাম হলো অনুরাগ। এবার মনে মনে চিন্তা করুন গাড়িটা কোন কোম্পানির এবং কি গাড়ি। বলে হ্যাঁ বাবা, তা আসক্তি প্রবৃত্তি ঘোড়া কেন হলো? টাট্টু, ভট্টু, লালটু, বহু নাম ছিল ঘোড়ার, এইগুলো কেন দিলেন না? বলেন ভক্তের ভিতরে দুটো ইচ্ছা শক্তি যদি ঘোড়ার থেকেও দ্রুততর হয়, যার যত দ্রুততর ইচ্ছা ছুটবে সে তত সত্তর বৃন্দাবন যাত্রা করবে। ঘোড়া দুটো কি? ভগবানের চরণ পাবার চরম আকাঙ্ক্ষার নাম আসক্তি, আর শুদ্ধ প্রেমের বাঁধনে ভগবানকে বাঁধার নাম প্রবৃত্তি। এই দুটো ইচ্ছা শক্তি যদি কোনো ভক্তের ঘোড়ার থেকে দ্রুততর হয়, যার যত দ্রুততর ছুটবে এই ঘোড়া, সে তত তাড়াতাড়ি রাধা গোবিন্দের চরণ তলে পৌঁছে যাবে। রাধে রাধে। আচ্ছা, চাকাগুলোর নাম ইন্দ্র রিপু কেন দিলেন? বললেন একটা মনে করুন গাড়িতে আপনি মাল চাপাচ্ছেন, জিনিসপত্র চাপাচ্ছেন। যখন জিনিসপত্র গাড়িটাতে চাপাবেন, প্রথমেই কি ইঞ্জিনের লোড পড়ে? বা গরুর গাড়িতে যদি চাপান প্রথমেই গরুর টানটা পড়ে? প্রথমে চাকাই সব থেকে বেশি ভার হয়। আপনি যদি সারাদিন ধরে একটা ধান বোঝাই গাড়িতে ধান চাপান, যদি ওভারলোডও হয়ে যায়, গাড়িটা মটমট করবে, কিন্তু চাকা একবারও বলবে না যে তুমি আমার উপরে এত বোঝা চাপিও না, আমার কষ্ট হচ্ছে। চাকার স্বভাব কেমন? সামনে পেরেক পড়লে তার উপর দিয়েও যাবে, একটা পাথর টুকরো থাকলে তার উপরও যাবে। কি বাস্তব কথা দেখুন, নদী নালা পড়লে তার উপর দিয়েও যাবে, বড় বড় কাঁটা পড়লে তার উপর দিয়েও চাকাটা মারিয়ে যাবে। শত যন্ত্রণাকে উপেক্ষা করে, শত প্রতিবন্ধকতাকে ওভারকাম করে আপনার সম্পূর্ণ বোঝাটাকে বহন করে গন্তব্যস্থানে পৌঁছে দেবে। এর নাম পরম বৈষ্ণবত্বের গুণের অধিকারী চাকা। চাকার সময় যদি তুমি তোমার ইন্দ্রিয় রিপুকে সংযম করতে পারো, চাকা যেমন চক্রাকার আবর্তিত হতে হতে তার গন্তব্যে গাড়িটা টেনে নিয়ে যায়, তেমনি কোন ভক্ত যদি তার ইন্দ্রিয় রিপুকে চাকা করতে পারে এবং এই সর্বংসহা চাকার ন্যায় যদি তার ইন্দ্রিয় রিপু তার কন্ট্রোলে থাকে, তার সংযমে থাকে, তাহলে সে অতি সত্তর তার এই শুদ্ধ দেহ গাড়িটা রাধা গোবিন্দের চরণে পৌঁছে দেবে। হরি হরি। মাথার উপরে পতাকাটার নাম অনুরাগ কেন দিলেন? বলেন পতাকা যেমন বাতাসে ওড়ে, তেমনি যদি কোনো ভক্ত তার হৃদয়ে স্থিত অনুরাগ, কি অনুরাগ কোথায় থাকে মা?
অনুরাগ কোথায় থাকে? হৃদয়ে। তার এই হৃদয়ের অনুরাগকে যদি কেউ কৃষ্ণ প্রেম ভক্তির বাতাসে দোলাতে পারে, যার হৃদয় দিয়ে অনুরাগ যত বেশি দুলবে, তার তত সত্তর অন্তরে শুদ্ধ ভক্তির জন্ম হবে। কত সুন্দর উদাহরণ। তাহলে পতাকা করতে বললেন অনুরাগকে, আর ইন্দ্র রিপুকে করতে বললেন চাকা, আর আসক্তি প্রবৃত্তিকে করতে বললেন ঘোড়া। এইভাবে যদি আপনি আপনার গাড়িটি তৈরি করেন, তবেই তারাপুরে বসে আপনি বৃন্দাবন কেন, যা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা দেখবেন আপনার দেহ ভাণ্ডে। হরি হরি বল। আসুন সকলে মিলে এইভাবে মনকে স্থির করে আমরা সকলে মধুময় বৃন্দাবনে যাব। সবাই মায়েরা একটু উলুধ্বনি শঙ্খধ্বনি, বাবারা জয়ধ্বনি করতে করতে হরি হরি বল, হরি বল। আসুন হরিবল। বৃন্দাবন ধাম কি জয়, রাধানাথ কি জয়, গোপীনাথ কি জয়, মদন মোহন কি জয়। যারা যারা হাত তুললেন তারা যাবেন না মনে হয়? সবাই যাবেন তো? হাত তুলতে কি অসুবিধা? হাতগুলো তো আমার এই জন্যই দিয়েছে মা, খুন্তি ঘোরানোর জন্য দেয়নি, ডাবু ঘোরানোর জন্য দেয়নি। ওটা নিজের পেট পূরণের জন্য আমরা নিজেরা রান্না বান্না ভালো মন্দ খাওয়া দাওয়া পরিচর্যা করি। হাত দিয়েছি ঈশ্বর সেবায় কাজে লাগানোর জন্য, চোখ দিয়েছে ভগবান দর্শন করার জন্য, কর্ণ দিয়েছেন ভগবানের নাম শ্রবণ করার জন্য, জিহ্বা দিয়েছে তার নাম উচ্চারণ করার জন্য, চরণ দুটো দিয়েছে সিনেমা হলে, এই সিনেমা হলে বলছি, চরণ দুটো দিয়েছে ভগবানের মন্দিরে যাওয়ার জন্য, আর সর্বোপরি হৃদয় দিয়েছেন ভগবানের চরণ ধরে রাখার জন্য। হরি হরি বল। বাহ, কি বাত। তাহলে আমরা যে রথে যাব সেই রথটার নাম কি? একবারে চলো দেখি মন, একবারে চলো দেখি মন, একবারে চলো দেখি মন, শ্রী বৃন্দাবন ভ্রমণ করহ বনে বনে, বনে বনে, বনে বনে ভ্রমণ করহ বনে বনে। হাত তুলে তুলে সবাই, 1 2 3 4 হরি হরি বল। চলো দেখি মন, চলো দেখি মন, একবার চলো দেখি মন, চলো দেখি মন, নিতাই গৌর হরি হরি বল। একবার চলো দেখি মন, একবার চলো দেখি মন, শ্রী বৃন্দাবন, একবার চলো দেখি মন, শ্রী বৃন্দাবন ভ্রমণ করো বনে বনে, বনে বনে, বনে ভ্রমণ করো বনে বনে, বনে বনে। জোর চলুন ধরে ধরে হরে। বৃন্দাবন কারা কারা গেছে? কেমন দেখতে বৃন্দাবন? হরি বল। কোথায় গেল রিদি? বৃন্দাবন কেমন দেখতে? বৃন্দাবন হরি বল। বৃন্দাবন রঙ্গস্থান, দিব্য চিন্তামণি ধাম, রতন মন্দির মনোহর। বৃন্দাবন রঙ্গস্থান, দিব্য রতন মন্দির মনোহর।
শুনতে ভালো লাগলো, গানের অনুভব অর্থ যদি অনুভব হয় ভক্তি রস জাগে। বৃন্দাবন রম্যস্থান, রম্য মানে রম ধাতু যুক্ত ঘং প্রত্যয়, রম শব্দের অর্থ আনন্দ, ঘং মানে সমূহ। পৃথিবীতে যত যত আনন্দ আছে সমস্ত আনন্দের সমূহ হলো বৃন্দাবন রম্যস্থান। দিব্য চিন্তামণি, দিব্য মানে যারা পড়াশোনা করো তাদের জন্য খুব প্রয়োজন। দিব্য মানে যাহা প্রকাশমান, যাহা জাজ্জল্যমান, যাহা আজও জ্বলন্ত, যাহা আজ উদ্ভাসিত উজ্জ্বল, সেই জায়গাটাকে বলে দিব্য। কেমন? চিন্তামণি ধাম। চিন্তা মানে মণি, মানে সাপের মাথায় থাকে। মণির কি উজ্জ্বলতা, মণি কত জল জল করে। তো বলছে মানুষ ভক্ত যারা, তাদের অন্তরের যে চিন্তা, সেই চিন্তার যেটা সর্বাধিক উজ্জ্বল, সেই সর্বশ্রেষ্ঠ উজ্জ্বল স্থান হলো বৃন্দাবন। বৃন্দাবন রম্যস্থান, দিব্য চিন্তামণি ধাম, যতন মন্দির মনোহর। বৃন্দাবনে কি দেখা যায়? যে থায়া প্রীতিকালীন দিনী রে, ওগো রাজহংস খেলি করে, শোভে যেন কনক রূপ। এই জায়গাটা একটু ভালো করে বলে। আবৃত্তিকালীন দিনে রে, আবৃত্তিকালীন দিনে বৃন্দাবনে। মারিস না, এটা হাত দিয়ে দেখ একবার। যেথায় আবৃত্তিকালীন দিনে রে রাজহংস কেলি করে। বৃন্দাবনে রাজহংস কারা কারা দেখেছেন? বৃন্দাবনে রাজহংস কতটাই লোকি করে। যেথায় আবৃত্তিকালীন দিনে রে রাজহংস কেলি করে, শোভে যেন কনক উৎপল। কনক মানে সোনা, উৎপল মানে পদ্ম। বৃন্দাবনকে পদ্মের সঙ্গে তুলনা করলেন। কেন করলেন? এই তত্ত্বটা বললে সারা রাত শেষ হয়ে যাবে। কেন বৃন্দাবন পদ্ম হলো? যাই হোক, আবৃত্তিকালীন দিনে রাজহংস কেলি করে। রাজহংস কোথায়? মন্দির শুনুন। আজ থেকে 850 কোটি বছর আগে যখন বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় না, তখন পৃথিবীতে কি ছিল মা? পৃথিবী বলে কিছু ছিল না। কি ছিল? এটি প্রমাণ করেছেন আজকের কবি, যার গান গাইছি। তিনি লিখেছিলেন, প্রলয় পয়োধি জলে ধৃত বানসি বেদম, বহিত বিহিত্র চরিত্র খেদম, কেশব ধৃত মীন শরীরম, জয় জগদীশ হরি। তিনি লিখেছিলেন পৃথিবী জলমগ্ন, অনন্ত জলরাশি ছিল সারা পৃথিবী। পৃথিবী বলে কিছু ছিল না, শুধু জল ছিল, জল। সেই জলটা কোন জায়গায়? জলটা হচ্ছে জলটা হচ্ছে গোলকার ভুলকের মাঝে। ভুলক কোন জায়গাটি মা? ভুলক হচ্ছে তারাপুর গ্রামটা নয়, সারা সমগ্র পৃথিবীটা ভুলক। এই পৃথিবীটা ভুলকটা কত ভাগে বিভক্ত? আপনি যেখানে বসে আছেন তার নিচে আছে মাটি, মাটির নিচে আছে 7টা পাতাল, যার নাম হলো তল, অতল, তলাতল, রসাতল, বিতল, মহিতল, পাতাল। আপনি যেখানে বসে আছেন বাবা, তার মাথার উপরে আছে দেখুন প্যান্ডেল, প্যান্ডেলের উপরে আছে মেঘ, মেঘের উপরে যেটা আবছা দেখা যায় যার নাম আকাশ, আকাশের উপরে আছে 7টা স্বর্গ, যার নাম ভূ, ভব, স, জন, মহা, তপ, সত্য। উপরে 7টা স্বর্গ, নিচে 7টা পাতাল, এই নিয়ে 7 আর 7 14 ভুবন বেষ্টিত বিশ্ব ব্রহ্মাণ্ড। হরি হরি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডটার নাম হলো ভুলক। মন্দির শুনুন, কোথায় নিয়ে যাচ্ছি দেখুন। ভুলকের বাইরে একটা জায়গা যার নাম গোলক, যেটা দেবতাদের রাজ্য। আর আমরা যেখানে বসবাস করছি এটা আমাদের রাজ্য। তাহলে ভারত আর পাকিস্তান যদি মিশে যায়, কোনটা কোন দেশ কি করে বোঝা যাবে? চীন আর বাংলাদেশ কি মিশে যেতে পারে? না, ভারত আর চীন মিশে যায় মা। বলে গোলক আর ভুলক যদি দুটো দেশ হয়, তাহলে দুটো দেশের মাঝে কোন বর্ডার আছে? বর্ডারের গেট কোথায়? সেখানে বর্ডার সিকিউরিটি বিএসএফ জওয়ান কারা? AK-47 নিয়ে দাঁড়িয়ে আছে কোন জায়গাটায়? যার নাম একমাত্র সতগুরু বলতে পারে। আপনি যদি গোলকে যান, ভুলক থেকে গোলকে যাওয়ার আগে দেখবেন একটা বর্ডার আছে যেটা জল দিয়ে ঘেরা, যার নাম হলো বিরজার কুণ্ড। বিরজার কুণ্ডে ওপারে আছে গোলক আর এপারে আছে ভুলক। এই ভুলক আর গোলকের মাঝে আছে জল। সেই জলের মধ্যে গোলকে থাকেন ভগবান। বলে ভুলকের ঠিকানাটা যেমন বললেন, গোলকটা বলে দিন। জলের উপরে একটা রাজ্য পড়বে প্রথমে, যে রাজ্যটা যারা যারা ব্রহ্মার সাধনা করেছেন তারা নিজেরা নিজেরা অখণ্ড ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে, ওই ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে তারা ওই রাজ্যে বসবাস করছেন, যে জায়গাটার নাম হচ্ছে ব্রহ্মলোক। আপনি বললেন
এসেছি যখন শেষ পর্যন্ত দেখে যাবো গো লোকটা কোথায়। বলে ব্রহ্মলোক থেকে আরেকটু উপরে উঠলেন, যেখানে যেখানে চতুর্ভুজ মণ্ডিত ঐশ্বর্য নারায়ণের সেবা, যে জায়গাটির নাম হলো বিষ্ণুলোক। সেখানে কি আছে, যেমন আমাদের পশ্চিম বাংলার দায়িত্বে একজন আছেন, বীরভূমের দায়িত্বে একজন আছেন, ব্লকের দায়িত্বে একজন আছেন, অঞ্চলের দায়িত্বে একজন আছেন, রাজ্যের দায়িত্বে একজন আছেন, দেশের দায়িত্বে একজন আছেন। ঠিক তদ্রূপ ওখানে লঙ্কার দায়িত্বে আছেন রাবণ, কিষ্কিন্ধার দায়িত্বে আছে বানর, কৈলাসের দায়িত্বে আছে ভোলানাথ, আর সবারই হেড অফ দ্য ডিপার্টমেন্ট একজন আছেন, যার নাম চতুর্ভুজ ঐশ্বর্য মণ্ডিত শ্রী বিষ্ণু। হরি হরি। যে জায়গাটার নাম হলো বিষ্ণুলোক। আপনি বললেন এসেছি যখন, আস্তে আস্তে আপনি বললেন এসেছি যখন আরেকটু দেখবো, আরেকটু উপরে উঠলেন, সঙ্গে সঙ্গে একটা রাজ্য পেলেন, যেখানে চারিদিকে দেখলেন চতুর্ভুজ ঐশ্বর্য মণ্ডিত নারায়ণের সেবা, যে জায়গাটির নাম হলো দ্বারকা। আপনি বললেন এসেছি যখন আরেকটু যাব, আরেকটু উপরে উঠলেন, যেখানে কোথাও কোথাও দ্বিভুজ মুরলীর সেবা, কোথাও কোথাও চতুর্ভুজ ঐশ্বর্য মণ্ডিত ভগবানের সেবা, যে জায়গাটির নাম হলো মথুরা। আপনি বললেন এসেছি যখন, তখন শেষ দেখেই ছাড়বো। সবার শেষ যে জায়গাটি গুরু কৃপাতে গেলেন, সেখানটি দেখলেন এত সুন্দর জায়গা, বসন্তের মতো পরিবেশ, চারিদিকে অপূর্ব সুন্দর জ্যোতি, এক সুগন্ধ সবসময় সৌরভ বিতরণ করছে চারিদিক। আপনি সেই জায়গায় পৌঁছে গেলেন, গিয়ে কি দেখলেন, যেখান থেকে আর যাবার জায়গা নেই, সেখানে একজন মুখে মুচকি মুচকি হাসি, আর হাতে আছে বাঁশি, আর বাঁকা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্বের রহস্য চিন্তা করছেন। হরি হরি হরি। সেখানে কি দেখলেন, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তবু পুতুল খেলার নিরজনে প্রভু নিরজনে খেলিছ। গিয়ে বললেন এটা কোন জায়গা, বলে এই জায়গাটার নাম হলো শ্বেতদ্বীপ বা কৃষ্ণলোক বা বৃন্দাবন। বলে তোতন বাবা অঙ্কটা মিলল না, ওইখানে যদি বৃন্দাবন হয় তাহলে মানুষ ট্রেনে বাসে করে উত্তরপ্রদেশের মাটিতে ছুটছে কেন? তাহলে এটা কি বৃন্দাবন নয়? না, আমরা যে বৃন্দাবনে যাই এটা ওই বৃন্দাবন নয়। আয়ানের যে বউ রাধা, সেটা কি কৃষ্ণের রাধা? না, আয়ানের বউ যেটা রাধা, সেটা বৃন্দার ছায়া সঙ্গিনী রাধা। আসল রাধা ভগবানের সঙ্গে বৈকুণ্ঠে আজও বিরাজ করছেন শ্রীলক্ষ্মী হয়ে। তেমনি বৃন্দাবন মথুরা দ্বারকা যেগুলো দেখছেন মায়েরা, এই বৃন্দাবন মথুরা দ্বারকা কোনগুলো জানেন? মনে করুন আপনি একটা টালির ঘরে বসে আপনি ইন্ডিয়া আর ইংল্যান্ডের ক্রিকেট খেলা দেখছেন বাবা। এবার একটা টালির ঘর মানে আপনি গরিব মানুষ, ছোট্ট একটা কালার টিভি এনেছেন, শুনে রাখুন মন দিয়ে। এবার আপনি কি করেছেন, দুপুর বেলা 1টার সময় খেলা দেখতে বসলেন, এমন খেলা জমে গেছে, সচিন আর সৌরভ ব্যাটস করছে, আর ওদিকে বোলিং করছে ইংল্যান্ডের, আর ইডেনের মাঠে খেলা হচ্ছে। আপনি এক মনে ওই ভাঙা ঘরে ছেঁড়া খাটে বসে আর ওই কালার টিভির দিকে হাঁ করে তাকিয়ে আছেন, আর দেখছেন সচিন খালি মারমার, আর যত মারছেন আপনি তত হাত দিয়ে বলছেন ওয়েল ডান, বাবা বাবা, আরো মারো আরো মারো, ছক্কা ছক্কা, দারুণ খেলা। খেলা যত জমছে আপনার মনটা তত ছেঁড়া খাট থেকে আর টালির ঘর থেকে দূরে চলে যাচ্ছে। খেলাটা দেখতে দেখতে টিভির ভেতরটা কিছুক্ষণের মধ্যে আপনার ইডেন হয়ে গেছে। আপনি বুঝতেই পারেননি যেটা আমার তারাপুরের এই টালির ঘর নাকি ইডেনের মাঠ। কিছুক্ষণ খেলা দেখতে দেখতে বিকেল 5টা বেজে গেছে। বৌমা এক কাপ গরম চা নিয়ে আর বলছে শ্বশুর বাবা, বাবা এই নিন চা এনেছি। মা, খেলা তখন পুরো জমে গেছে, এত জমে গেছে না, তখন বলছে বাবা এই দেখুন চা এনেছি। মার 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 করছে না, 3বার বেলায় মার বলে হাতটা এমন ছুঁড়েছে, একেবারে বৌমার গরম চাটা অর্ধেক বৌমার গায়ে অর্ধেক শ্বশুরের। আর যেই পড়ে গেছে তখন শ্বশুর বাবা কিন্তু মারমারি করছে, গরম চাটা যে গায়ে পড়েছে শ্বশুর বাবার খেয়াল নেই, আর বৌমা তখন আপনি না বলার পরে যখন শ্বশুর বাবার এবার চামড়াটাই গিয়ে টাচ হচ্ছে গরম চাটা, তখন শ্বশুর বাবা বলছে কি পড়লো গো, ও কি
তখন বৌমা বলছে, ও আপনি এতক্ষণে দেখলেন? এতক্ষণ কোথায় ছিলেন? বলে এতক্ষণ ইডেনে ছিলাম। এতক্ষণ কোথায় ছিলেন? বলে এতক্ষণ আমি ইডেনে ছিলাম। বাবা মাথা খারাপ হয়ে গেছে নাকি? ভালো করে কথা শুনুন, আমি বৌমা। ও বৌমা। আবার তারাপুরে ফিরে চলে গেল। এর মাঝে যতক্ষণ উনি ছিলেন যে জগতে, সেই জগতে টিভির ভেতরটা যেমন ইডেন দেখছিলেন, তেমনি বর্তমানের মথুরা, বৃন্দাবন, দ্বারকা। আমরা যে মথুরা, বৃন্দাবন, দ্বারকা দেখছি, এটা কিন্তু গোলকের সৃজন, গোলকের স্থিতি। গোলক থেকে ওই মথুরা, বৃন্দাবন, দ্বারকাকে ভগবানের আদেশে পুনরায় এখানে তার প্রতিচ্ছবি রূপে সৃষ্টি করা হয়েছে। মানুষের অন্তরে স্মরণ, মনন এবং ভক্তি ভাবকে আরো জাগ্রত করার জন্য, ঈশ্বরের চরণে যাতে মানুষের ভক্তি আসে, মতি আসে, ভগবানের লীলা কাহিনী আস্বাদনে যাতে মানুষের অন্তরে নম্রতা জাগে, তার জন্য মানুষের মধ্যে খাওয়া খাই যাতে না হয়, তার জন্য সবাই ধর্মপথে বিচরণ করুক, এই উদ্দেশ্যে ওই গোলকের মথুরা, বৃন্দাবন, দ্বারকা বর্তমানের মাটিতে সৃষ্টি হলো। নিতাই গৌর হরি হরি। তাহলে মা, ওই মথুরা, বৃন্দাবন, দ্বারকায় আমরা এখন ছুটছি সবাই টাকা পয়সা খরচা করে। চলো সবাই একটু ধম্ম করে আসি। ধম্ম করতে বৃন্দাবনই যেতে হবে, ঘরে বসে হবে না। টাকা পয়সা খরচা করে ধম্ম করে এলেন, কিন্তু ওই বৃন্দাবনটাই বৃন্দাবন নয়, এটা মাথায় রাখবেন। এই বৃন্দাবনে ছুটে যাচ্ছেন ধর্ম করার জন্য, ধর্মের বাঁধটা যাতে পোক্তা হয় তার জন্যই বৃন্দাবন, মথুরা সৃষ্টি করা। এই বৃন্দাবন আপনাকে না গেলেও চলবে, যদি আপনার হৃদয় শুদ্ধ হয়, সাধু সঙ্গ হয়, অন্তরে যদি শুদ্ধ চৈতন্য জাগে, চোখ বন্ধ করে এক জায়গাতে বসে বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করবেন, তবে আপনার মনুষ্য জীবন, আপনার শুদ্ধাতি শুদ্ধ দেহ সার্থক। মানুষ হিসাবে নিত্য দাস জ্ঞানে আপনার জীবন ধন্য। হরি হরি। তাহলে এই বৃন্দাবনে ভগবান বললেন যে এক কাজ করো সংকর্ষণ, এমন কিছু করো যাহা পৃথিবীতে কেউ কোনোদিন দেখে নাই, যা দেখে চমকে যাবে। সংকর্ষণ বলছে কি করব? তখন পৃথিবী সৃষ্টি হয় না। বললেন এমন কিছু করো যাতে মানুষ আশ্চর্য হয়ে যায়। গোলক থেকে সংকর্ষণ ছুটে এসে ভগবানের ইচ্ছাকে পূরণ করার জন্য ওই বিরজার কুণ্ডে এসে ঝাঁপ। যখন এই ঝাঁপ দিলেন তখন বিরজার কুণ্ডে অসংখ্য বুদবুদির সৃষ্টি হয়ে গেল। আর এই বুদবুদিগুলো সৃষ্টি হওয়ার পর সংকর্ষণ চিন্তা করলেন যে প্রত্যেকটা ভুরভুরির ভেতরে কি আছে আমি দেখব। একটা জলে কোনো ভারী জিনিস পড়ে গেলে কি হয় মা? আস্তে আস্তে মায়েরা, জলে কোনো ভারী জিনিস পড়ে গেলে কি হয়? ভুরভুরি হয়, বুদবুদি। সেই বুদবুদিগুলো যখন দেখছেন সংকর্ষণ বিরজায় ঝাঁপ দিয়ে, তখন চিন্তা করলেন বুদবুদিগুলোর ভেতর কি আছে ভাই? উনি চিন্তা করছেন আমি হয়তো একা একটা বুদবুদিতে ঢুকতে পারি, আরো বুদবুদিগুলো দেখতে পাবো না যে। তখন সংকর্ষণ অনন্ত কোটি রূপ ধারণ করে প্রত্যেকটা, এগুলো খুব দুর্লভ কথা মা, এই কথাগুলো শোনা যাবে না। প্রত্যেকটা বুদবুদির ভেতরে অনন্ত কোটি সংকর্ষণ রূপ ধারণ করে প্রত্যেকটা বুদবুদির ভেতরে প্রবেশ করে সংকর্ষণ দেখলেন যে বুদবুদির ভেতরগুলো ফাঁকা, কিছু নেই। তখন কি করলেন? নিজের অঙ্গ হতে শ্বেত ঘর্ম, শ্বেত ঘর্ম মানে সাদা জল নির্গত করে প্রত্যেকটা ভুরভুরির ভেতরে 1/3 জলে ভরে দিলেন। ভরার পর সংকর্ষণ এবার ভগবানকে ডাকছেন, প্রভু এবার তোমার কাজ তুমি করো। তখন দেখছেন ভগবান অনন্ত নাগের উপর শায়িত হয়ে বটপত্রে হেলা দিয়ে ভাসতে ভাসতে আসছে, আর লক্ষ্মী দেবী ভগবানের চরণ সেবা করছে। নিতাই গৌর হরি হরি। লক্ষ্মী দেবী যখন চরণ সেবা করছেন তখন ভগবানকে বললেন, প্রভু এবার আপনি ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছি, এবার আপনি জীবের সৃষ্টি করুন। ভগবান কি করলেন? নাভি কমল থেকে একটা পদ্মের জন্ম দিলেন, যে পদ্মের নলটি 14টি স্তরে বিভক্ত। মন দিয়ে শুনবেন, ওই 14টি স্তরে বিভক্ত নল, সেই 14টি স্তর কি কি? আমাদের এই পৃথিবীর 14 ভুবন, যেটি একটু আগে বললাম, 7টি পাতাল, 7টি স্বর্গ। এই 14 ভুবন বেষ্টিত নল, সেই নলটার উপরে গিয়ে পদ্মটা ফুটলো। পদ্মের উপরে ভগবান ব্রহ্মাকে সৃষ্টির দায়িত্ব দিলেন, ব্রহ্মা তুমি পৃথিবীতে জীবের সৃষ্টি করো। ব্রহ্মা জীবের সৃষ্টি করো বলা মাত্রই এইবারে আসল জায়গাটা আসছে। ব্রহ্মা প্রশ্ন করছেন, ভাই ভগবান আমার সৃষ্টি কোথা থেকে আমি জানলাম না, আমি পৃথিবীতে জীবের সৃষ্টি করব কি করে?
আমার সৃষ্টি কোথা থেকে আমি জানি না, আমি পৃথিবীতে জীবের সৃষ্টি করব কি করে? তখন ভগবান বলছেন আমারও তা কি প্রশ্ন, আপনি যদি বলেন ব্রহ্মদেব যে আমার সৃষ্টির উৎস কোথা থেকে, তাহলে আমারও তা কি প্রশ্ন, আমার সৃষ্টি কোথা থেকে? বললেন এক কাজ করুন ব্রহ্মদেব, আপনি খুঁজুন আপনার সৃষ্টির রহস্য, আর আমি খুঁজতে থাকি আমার সৃষ্টির রহস্য। বলে কি করে খুঁজবো? ভগবান ব্রহ্মদেবকে বলছেন, ব্রহ্মদেব আপনি একটা রাজহংস রূপ ধারণ করে এই জলের মধ্যে চারণ করে খুঁজুন আপনি কোথা থেকে এসেছেন, আর আমি বরাহ মূর্তি ধারণ করে জলের তলায় প্রবেশ করে খুঁজবো আমার সৃষ্টি কোথা থেকে। নিতাই গৌর হরি হরি বল। এবারে বাবা পৃথিবীটা গোল, পৃথিবীটা গোল তো মা, তো এবারে খুঁজতে লাগলেন ব্রহ্মা ওইদিকে মুখ করে চড়তে চড়তে জলের মধ্যে গেলেন, এই জন্যই বলছেন রাজহংস। আর এদিকে ভগবান বরাহ মূর্তি ধারণ করে জলের তলায় গেলেন। দুজনেই খুঁজতে খুঁজতে, আপনি আর আমি দুজনে যদি এক জায়গা থেকে দাঁড়িয়ে দুই মুখে হাঁটি, আপনি ওই মুখে হাঁটুন বাবা, আমি এই মুখে হাঁটবো, প্রতিজ্ঞা করবো জীবনে রাস্তা শেষ না হলে দাঁড়াবো না। দেখবেন দুজনেই হাঁটতে হাঁটতে একদিন না একদিন দুজনের সাথে দুজনের দেখা হয়ে যাবে। ঠিক ঠিক রাজহংস মূর্তি ধারণ করে জলে চারণ করতে লাগলেন ব্রহ্মদেব, আর বরাহ মূর্তি ধারণ করে ভগবান গেলেন জলের তলায়। দুজনেই খুঁজতে লাগলেন আমাদের সৃষ্টির ইতিহাস কোথায়। দুজনেই খুঁজতে 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 একদিন দুজনের সঙ্গে দুজনের দেখা। দুজনেই এবার অনুভব করলেন, ব্রহ্মা বুঝে গেলেন প্রভু আমার সৃষ্টি তোমা হতে, আর ভগবানও বললেন আমার সৃষ্টি তোমা হতে। মায়ের একটু উলুধ্বনি হরি 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 হরি। যার জন্য বলছেন যেথায় প্রীতি কালিন্দিনী রে রাজহংস কলিকটে শোভে যেন কনক উন্মল। এতক্ষণের জন্য তথ্যটা হাত তুলে দিলে একবার। বৃন্দাবন রম্যস্থান বিপচুঞ্চামণি রতন মন্দির রাজহংস কলিকটে শোভে যেন কনক উন্মল। একবার চলো দেখি মন, চলো দেখি মন, চলো দেখি মন, চলো দেখি মন শ্রী বৃন্দাবন, চলো দেখি মন শ্রী বৃন্দাবন। মনে 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 ভ্রমণ করো মনে মনে। এই হচ্ছে তত্ত্ব। সকলে মিলে বৃন্দাবন এলেন। মধুময় বৃন্দাবনে সবাই আসার পর এবার আজকের বিষয় আস্বাদন করছি। যারা যারা বৃন্দাবন এলেন মনে মনে চিন্তা করুন বৃন্দাবন কেমন দেখতে। যদি আপনার অন্তর শুদ্ধ হয় আপনি চোখ বুজে বৃন্দাবন দেখতে পাবেন। এমনই একজন ভক্ত যার বাড়ি আপনাদের বীরভূম জেলায়, তার শুদ্ধ অন্তর হতে তিনিও একদিন বৃন্দাবন দর্শন করছেন। কিভাবে করছেন? শুদ্ধ হৃদয় দিয়ে। আপনাদের যেমন কীর্তনিয়ার বলে চলুন বৃন্দাবনে যাই, সবাই যেতে পারে না। বৃন্দাবনে যাই বলতে সবাই কত দিকে যে তাকায়, আর কত চঞ্চলতা, দূর এখনো পালা আরম্ভ করছে না, কি যে করছে, মানে বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা নেই। বৃন্দাবনে যেতে বলে কেন? শ্রী চৈতন্য লীলা আর বৃন্দাবন লীলা দুই মিলে কীর্তন হরি কথা। তার জন্য বলছেন শ্রী চৈতন্য লীলাটা যত গুরুত্বপূর্ণ বৃন্দাবন লীলাটাও ততখানি। তাই বৃন্দাবনে প্রবেশ করতে গেলে মনকে শুদ্ধ করে একাগ্র চিত্তে বৃন্দাবনে যেতে হয়। আপনি আমি যেতে না পারলেও এই বীরভূমের এক ভক্ত যার বাবার নাম ভোজদেব গোস্বামী, মায়ের নাম আশা দেবী, কেউ বলেন মায়া দেবী, এমন একটি ছোট্ট ছেলে বগলে একটা পুঁথি নিয়ে হাতে একটা সরকাঠির কলম নিয়ে জামদহ গ্রামের পাঠশালায় পড়তে যাবার নাম করে অজয় নদীর ধার দিয়ে যেতে যেতে বৃন্দাবন দর্শন হয়ে গেল। রাস্তার মাঝে দাঁড়িয়ে বৃন্দাবন দেখছেন। এইদিকে মা সবাই একটু এদিকে তাকান, হরিবল। গল্প করছেন, আবার আবার গল্প, হরি হরিবল। গল্প থামাতে গেলে সময় নষ্ট হবে, একটু এইদিকে তাকান। আপনারা বৃন্দাবনে যেতে পারলেন না, একটা বাচ্চা ছেলে বৃন্দাবন চলে গেল। সে রাস্তায় যেতে যেতে পাঠশালায় যাওয়া হলো না, রাস্তার মাঝে দাঁড়িয়ে সে হঠাৎ দেখছে, চোখ বন্ধ করে কি দেখছে?
কই রে শুনছিস ওরে ধেনুগুলো ফেরা রে তোরা চোরা রে চোরা রে ধেনু একবারে বাজারে বাজারে ধেনু। বৃন্দাবন যারা দেখছেন তারা এইভাবেই দেখে, আপনারা দেখছেন সবাই একটু উলুধ্বনি, ছোট্ট শিশুটা দেখছে কি আবার তোরা চোরা রে চোরা রে ধেনু একবারে বাজারে বাজারে ধেনু হরে হরে বলে যত সব কোঠের রাখাল যত সব কোঠের রাখাল একবারে ফেরারে ফেরারে একবারে বাজারে বাজারে চোরা চোরা রে চোরা রে হেলো বাজারে বাজারে চোরা চোরা রে চোরা রে হেলো বাজারে বাজারে বলে যত সব কোঠের রাখাল যত সব কোঠের রাখাল একবারে ফেরারে ফেরারে বাজারে বাজারে চলো ধরে হলো বাজারে বাজারে চোরা চোরা রে চোরা রে হেলো বাজারে বাজারে আপনি কি করলেন চাঁদ মুখ পেনু দিয়া সবে ধেনুর নামে লইয়া ডাকিতে লাগিল যুচ্চ স্বরে শুনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে দাই ধেনু পুচ্ছ ফেলে পিঠে রজুমর তোরা ছড়া রে ছড়া রে বাজারে বাজারে চোরা রে চোরা রে বাজারে বাজারে মানে উত্তর গোষ্ঠীর সময় ভক্ত যদি অন্তরে আস্বাদন করে কীর্তনিয়ারা যে বিষয়গুলো গায় অন্তরই অনুভব হয়, সব দেখতে পাওয়া যায়। পুচকে ছেলে বছর 8-এর বয়স রাস্তায় যাচ্ছেন, যেতে যেতে পাঠশালায় যাবার নাম করে বইটা নামিয়ে দিয়েছেন। মোটা মোটা বই নয় মা, 800 বছর আগের গল্প তো, বইপত্র কিছু ছিল না। তাল গাছের পাতাগুলোকে সাইজ করে কাটা হতো, রৌদ্রে শুকোতে দেওয়া হতো, নিয়ে আবার কাঁচা হলুদ বেটে সেই পাতাগুলো নিয়ে মাখানো হতো, তারপর সেগুলো আবার রৌদ্রে দেওয়া হতো, হরিদ্রাভ বর্ণের হয়ে যেত পাতা। সেই পাতাগুলোকে সাইজ করে করে একসঙ্গে সাজিয়ে ভালো করে সুতো দিয়ে বেঁধে ওটা হতো বই বা খাতা। কলম বলে কিছু ছিল না, সরকাঠি, কালি, ফাউন্টেন পেনও ছিল না, লিঙ্ক পেনও ছিল না, কোনো পেনই ছিল না, সরকাঠির কলম। কালি কি ছিল? কালো বস্তু গুঁড়ো করে বট গাছের পাতাগুলোকে ভেঙে ভেঙে সাদা দুধের মতো অংশটা মিশিয়ে কালো গুঁড়োর সঙ্গে কালি তৈরি করে আর সরকাঠি দিয়ে চুবিয়ে চুবিয়ে পণ্ডিত মশাই যা পড়াতেন তার যেটা মনে রাখার পক্ষে অসম্ভব মনে হতো শুধু সেটুকুই লিখতেন, বাকি যা কিছু সব এই মেমোরি নামের ছাত্র বন্ধুতে লোড হয়ে যেত। আগেকার দিনে হরলিক্স খাওয়াতে হতো না, কমপ্লেনও খাওয়াতে হতো না, ব্রেনোলিয়াও খাওয়াতে হতো না, আগেকার দিনে ল্যাকটোজিন বিবাহ হরলিক্সও ছিল না। এত প্রপার ব্রেন, এত প্রখর জ্ঞান। পণ্ডিত মশাইয়ের ইউনিভার্সিটি ছিল না, কলেজও ছিল না, মন্দির ছিল, তার বারান্দায় পড়ানো হতো। পণ্ডিতরা যা যা পড়াতেন এত শ্রুতিধর, এত স্মৃতিশক্তিমান ছাত্র ছিল তারা। তারা পণ্ডিত যা পড়াতেন তার 99% মেমোরিতে মানে মাথায় লোড হয়ে যেত। 1% যদি কোনো কঠিন বস্তু বা কঠিন বিষয় হতো সেটি ওই বটগাছের পাতার আঠা দিয়ে মিশ্রিত কালি দিয়ে সরকাঠির কলম দিয়ে তালপাতার পুঁথিতে লেখা হতো। নিতাই গৌর হরি হরি। চোরা রে চোরা রে বাজারে বাজারে চোরা চোরা রে চোরা রে বাজারে বাজারে যত সব কোঠের রাখা যত সব কোঠের রাখা একবারে ফেরাবে ফেরাবে
বাজা রে বাজা রে জোড়া জোড়া রে জোড়া রে